হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। সবাইকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। আমরা সবাই মিলে যাচ্ছিলাম সংক্রান্তির মেলায়। এটা আসলে চৈত্র সংক্রান্তির মেলা, কিন্তু আমাদের এখানে নাম হয়ে গেছে নীল মেলা। তাই সবাই নীল মেলা হিসেবেই চেনে। আমরা আমাদের ফ্যামিলির সবাই মিলে যাচ্ছিলাম। আশেপাশেরও অনেক লোক যাচ্ছিল। অনেক দূর দূর থেকে এখানে লোক আসে দেখতে। নদীর পাড়ে পৌঁছে গিয়েছি। নদীর ওই পারে মেলা হয়। এই যে দেখো, এই ছোট্ট একটা ট্রলার আছে, এটা পার হয়ে আমরা ওই পারে যাব। অনেক লোক জড়ো হয়ে গেছে, যারা পার হয়ে ওই পারে চলে যাবে মেলা দেখতে। ট্রাকটা বেশ ভালোই লাগে, যাক ব্যাপার না। আমরা অনেক লোক উঠে গেছি লঞ্চে। এবার আমরা লঞ্চটা ছাড়বে, দেখো স্টার্ট দিচ্ছিল কিন্তু হচ্ছিল না, বারবার ট্রাই করতেছিল। কিছু দূর যাওয়ার পর আবার থেমে গেল, আবার ট্রাই করলো। এইভাবে করতে করতে আমরা প্রায় মাঝ নদীতে চলে আসছি। দেখো, পরিবেশটা অনেক সুন্দর ছিল দেখতে, বিকালবেলা তো, কিন্তু প্রচন্ড গরম ছিল। এই দেখো উপরে পৌঁছে গেছি। এবার আমরা আস্তে আস্তে মেলার ভিতরের দিকে যাচ্ছিলাম। এই মেলাতে অনেক লোক হয়, অনেক দূর দূর থেকেও লোক আসে। এখানে দেখো ধূপ আর ফুল পোড়া হয়, পাশেই কিনতে পাওয়া যায়। সেগুলো কিনে নাম বলে বলে এখানে দিতে হয়। আমার বৌমনি এবং আদ্রিতা, মানে আমার ভাস্তি, এরা দুইজনে এখানে গেছিল। এরপরে পলাশের কিছু ফ্রেন্ডের সাথে আমাদের দেখা হয়ে গেল। তাদের সাথে আমরা কথা বলছিলাম। আদ্রিতা আবার আমাদের সাথে যাবে না, সে পলাশের সাথে থাকবে। তার পলাশ হলে কাউকে লাগে না, পলাশের ফ্রেন্ডের কাঁধে উঠে বসছে। এখন সে গোলা আইসক্রিম খাবে। এই গোলা আইসক্রিমগুলো খেতে আসলেই খুবই মজা লাগে। দেখো, এই যেগুলোর মধ্যে দেয় ওগুলো বিভিন্ন কালারের হয়। সে এক একটা কালার নিয়ে দেখে দেখে খাবে, সেই জন্য যে তাকে একটা দেওয়া হয়েছে, সে খাচ্ছিল। মেলায় আসলে অনেক ধরনের জিনিসই ওঠে, যেগুলো সবসময় দেখানো সম্ভব হয় না। এবারে সে বায়না ধরেছে মোরগ কিনবে, মোরগ একটা কিনে দিল। সেই মোরগটা নাকি বাড়িতে গিয়ে ডিম পারবে, সেই জন্য সে কিনে নিয়ে আসছে। মেলায় অনেক লোক হয়েছে, অনেক দূর দূর থেকেও লোক আসে। আর দেখো, অনেক ধরনের দোকান আছে, কিন্তু সব দোকান তো দেখানো সম্ভব হচ্ছে না, তাই কিছু কিছু দেখাচ্ছে। এই জিনিসটা সে তার ভাস্তির জন্য কিনেছে। এই মামার দোকানটা অনেক সুন্দর ছিল। মামা সুন্দর নেচে নেচে পান বানাচ্ছিল আর মানুষদেরকে দিচ্ছিল। মেলার অনেক জিনিসের মধ্যে এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। কিছু সাধারণ ছিল, কিছু পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে কথা টথা বলে আমরা আবার গেলাম আইসক্রিম খেতে। এদিকে আমার ভাই গেছিল বাঁশি কিনতে। দেখো, মামা আবার বাঁশিগুলো হাতে নিয়ে ট্রাই করে দেখাচ্ছিল। তারপরে আবার আরেক দফা আইসক্রিম খাওয়া হলো। এরপরে যাওয়া হলো ঝালমুড়ির কাছে, যদিও আমি ছিলাম না, আমার ভাই ছিল এখানে। ঝালমুড়ি মামা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ঝালমুড়িগুলো বানাচ্ছিল, আর ওরা বাঁশিগুলো ট্রাই করতেছিল কে কীভাবে পারে বাঁশি বাজাতে। মামাকে ওরা খুবই জ্বালাচ্ছিল, যে কেউ বলতেছিল মরিচ বেশি দাও, কেউ বলতেছিল টমেটো বেশি দাও, এরকম করে জ্বালাচ্ছিল। মামা কয়েকটা মুড়ি বানিয়ে দিচ্ছিল ওদের কাছে, বারবার নতুন করে মুড়ি বানাতে দিচ্ছিল, আর ওরা খাচ্ছিল। মামা সেই অনুযায়ী মুড়িগুলো দিয়ে দিচ্ছিল ওদেরকে। অবশেষে ওরা যখন মুড়িগুলো পেলো, সেগুলো নিয়ে সেই পরিমাণে কাড়াকাড়ি করে খেয়ে নিল। মনে হচ্ছে এই প্রথমবার ওরা পেয়েছে, এর আগে ওরা কখনোই খায়নি, এরকম একটা অবস্থা করে খেয়ে দিচ্ছিল। সবার খাওয়া যখন শেষ হয়ে গেল, তখন ওরা আবার অন্য জায়গায় চলে গেল। এটা আরেকটা মামার পানের দোকান। এই মামা ভালোই পান বানাচ্ছিল, তবে ওই মামাটার মতন না আর কি। আমার কাকিমণি আবার কিছু জিনিস কিনতে ছিল। তার পাশেই ছিল কাঠের নৌকা। কাঠের নৌকাটা দেখতে খুবই ভালো লাগতেছিল। মেলা শেষের পথে আমরা আবার আইসক্রিম খেয়ে বাড়িতে ফিরলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।